আসসালামু আলাইকুম। অনলাইনে আরটিভির একটি জরিপ দেখানো হয়েছে, যেখানে বলা হয়েছে আগামী জাতীয় সংসদ নির্বাচন হলে সেই নির্বাচনে প্রায় 40% ভোট পাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল অর্থাৎ বিএনপি। অন্যদিকে এই জাতীয়তাবাদী দলের অর্ধেক শতাংশ পাবে বাংলাদেশ জামাতে ইসলামী অর্থাৎ 20%। 4%, 6% কিংবা অন্যান্য পার্সেন্ট পাবে ইসলামী দলগুলি। অন্যদিকে বাংলাদেশ আওয়ামী লীগের থেকে পার্সেন্টেজে এগিয়ে থাকবে এনসিপি। তবে হ্যাঁ, আপনাদের একটা কথা বলি, এ ধরনের জরিপ থেকে অত্যন্ত সাবধান। মনে রাখবেন, এই জরিপ আমার আপনার কোনো কাজে আসবে না। অর্থাৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা কর্মী সমর্থক তারা যদি মনে করেন বহু শতাংশে তারা এগিয়ে আছেন, তাহলে চরম ভুল করবেন। আগামীতে আপনার কৃতকর্মই বলে দিবে গোপন ভোটের বাক্সে আপনি কতটা শতাংশ পাবেন। সুতরাং আজকের যেই চাঁদাবাজ, দখলদারিত্ব কিংবা নানা ধরনের যেই অপকর্মগুলো দেখছি, সেখান থেকে সরে না আসলে আপনার এই শতাংশ যে কোনো সময় পিছনের দিকে ঢুকে যেতে পারে বলে আমি বিশ্বাস করি। অন্যদিকে শতাংশের ভিত্তিতে কিংবা পিয়ারের ভিত্তিতে যদি আগামীতে জাতীয় নির্বাচন হয়, তাহলে নিশ্চিতভাবে অন্যান্য রাজনৈতিক দলগুলি একত্রিত হয়ে যেই শতাংশ তৈরি হবে, সেই শতাংশে তারা সরকার গঠন করার সম্ভাবনা সব থেকে বেশি রাখে। সুতরাং বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে একটা কথা বলি, আপনাদেরকে এ ধরনের জরিপ থেকে নিজেদেরকে সতর্ক রাখতে হবে। এই জরিপে মিষ্টি বিতরণ না করে বরঞ্চ আগামীতে এই জরিপকে আরো বড় পর্যায়ে জরিপে নিয়ে যেতে আমার আপনার সকলের কি করা উচিত, সেই লক্ষ্যে আমাদের সবার কাজ করা উচিত। মনে রাখবেন, এ ধরনের জরিপগুলা আপনাকে পিছিয়ে রাখার জন্যই এ ধরনের জরিপ করা হয়। অর্থাৎ জরিপে খুবই সুনির্দিষ্টভাবে আপনাকে এগিয়ে দেওয়া হয়েছে, কিন্তু এটার ভিন্নতাও হতে পারে। নিশ্চয় আপনাদের মনে থাকার কথা, এই বাংলাদেশে গত 16-17 বছর এমন কোনো জরিপ হয়নি ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতন হতে পারে, কিন্তু হয়েছে তাই। অর্থাৎ সমস্ত জরিপ বলেছিল এদেশে ফ্যাসিস্ট হাসিনা সরকার এই দুনিয়ার মধ্যে সব থেকে বড় ক্ষমতাধর একটি মহিলা রাজনৈতিক ব্যক্তিত্ব। নোবেল থেকে শুরু করে সবকিছুই ডক্টরের ডিগ্রি পর্যন্ত তার পাওয়ার যোগ্য। তিনি যেভাবে এই দেশের উন্নয়ন করছেন, তিনি যেভাবে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, সেখানে 41 নন 51 পর্যন্ত থাকার সক্ষমতা রাখেন সেই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী। বাংলাদেশের সকল ধরনের সাংবাদিক তেল মারতে 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 এমন অবস্থায় বিরাজ করেছিল, সেখানে আর কোনো কথা বলার স্কোপ ছিল না। অর্থাৎ হাজার বছর ধরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকবে, তাদের কোনোদিন পতন নেই। কিন্তু সমস্ত জরিপ উল্টে দিয়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। আর এত নিকৃষ্টভাবে পতন হয়েছে, তাদেরকে এই বাংলাদেশ থেকে পালিয়ে প্রাণ বাঁচাতে বিদেশে আশ্রয় নিতে হয়েছে। অর্থাৎ সেই জরিপ কোনো কাজে লাগেনি। সুতরাং অনলাইনে অফলাইনে কিসের জরিপ আসলো, কি জরিপ গেল, এই সমস্ত দিকে কান না দিয়ে আপনি আপনার জায়গা থেকে নিষ্ঠার সাথে, সততার সাথে আগামীর মানুষের জন্য কাজ করুন। আগামীর জন্য কাজ করুন, আপনার নির্বাচনী এলাকায় ভোটের জন্য কাজ করুন, ভালো মানুষ হয়ে ওঠার জন্য কাজ করুন। তাহলেই সমস্ত ধরনের জরিপকে পিছিয়ে ফেলে আগামীর রাষ্ট্র গঠনে এবং রাষ্ট্র সংস্কার থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনার সকল দায়িত্ব আপনি পেতে পারেন। তবে হ্যাঁ, অবশ্যই এই ধরনের জরিপ থেকে সাবধান থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আর হ্যাঁ, আরটিভির এই জরিপকে ছুঁড়ে ফেলুন, বিশ্বাস করার কিছু নেই। আসসালামু আলাইকুম।